জানো তো, আজকে সকাল থেকেই অনেক কাজকর্ম সাথে নিয়ে ফুল এনার্জির সঙ্গে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু মাঝপথে এমন একটা ঘটনা ঘটে গেল আমার নিজের কাছ থেকে যে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর সারাটা দিনই মনে হচ্ছে আজকে আমার বেকার, জানো তো। তো যাই হোক, সেসব কথা পরে বলছি। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও মন খারাপের মাঝে ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন হচ্ছে দুপুর 2:30 মতো বাজে। এখন এই যে দুপুরের খাবারটা খাবো। তো চলো, এখান থেকে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। সকালের কাজকর্ম, বাসি কাজ থেকে, বেডশিট চেঞ্জ থেকে, বিছানো গোছানো থেকে অনেক কাজকর্মর ভিডিও আমি শ্যুট করেছিলাম, জানো তো। কিন্তু ওই যে বললাম না, যে মাঝপথে এমন একটা ঘটনা ঘটে গেল যে কি আর বলবো। আগের দিনে পুরো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, মানে পুরো ব্লগ আমি শেয়ার করব বলে সমস্ত ভিডিও, মানে সারাদিনে আমি যা যা করেছি সমস্ত কাজকর্ম আমি শ্যুট করেছি, সঙ্গে ভিডিওটা এডিট করেছি, ভয়েস ওভার দিয়েছি, সমস্ত কাজ আমি কমপ্লিট করে রেখেছিলাম, শুধুমাত্র সেভ করা হয়নি। তারপরে দুপুরবেলায় যখন আমি ভিডিওটা আর কি সেভ করতে যাব, তো তখন না আমার মানে স্টোরেজ ফুল দেখাচ্ছিল। তো সেখানে কি হয়েছে, ক্লিন করতে গিয়ে না পুরো সমস্ত কিছু না আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, জানো তো। তো তারপরে দেখছি যে মানে পুরো যে ব্লগটা আমি এডিট করে রেখেছিলাম সেটা সেভ করতে বসাতে গিয়ে দেখছি যে সমস্ত কিছু মানে ডিলিট হয়ে গেছে। তো কি আর করা যাবে বলো, সারাটা দিনের খাটনি, পরিশ্রম, আর কি বলবো, তোমাদের ভালোবাসার যে অপেক্ষায় থাকি ব্লগ দেওয়ার মধ্যে দিয়ে, সেই সমস্ত কিছু আজকে আমার ব্যর্থ, জানো তো। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপরেও কি হয়েছে জানো, এই যে এখন আমি আজকের ভিডিওটা আমি এডিট করতে বসেছি, তখন সেখানে গিয়েও দেখছি সকালে থেকেই তো ব্লগটা শুরু করেছিলাম, তো সকালে যে সমস্ত ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম সেগুলো পর্যন্ত ডিলিট হয়ে গেছে। কি করে হলো সেটা আমি বুঝতে পারলাম না, বাট হয়ে গেছে আমার কাছ থেকে। তো কি আর করা যাবে, অতগুলো ভিডিও আর মানে পুরো খাটনিটা আমার বেকার, জানো তো। সকাল থেকে আর সেই কারণে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করতে পারলাম না। ওই যে আজকে ডিমের ঝোল আর ভাত রান্না করেছিলাম, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করা মানে করার থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত কাজগুলো থাকে মোটামুটি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে ওই যে ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার পর থেকে না মনটা এতটাই খারাপ যে আর কোনো কিছু মানে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। তবে কোনো কিছু একটা মানে কোনো একটা জিনিস নিয়ে থেমে থাকলে তো চলবে না বলো, কারণ সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সেরকমই কোনো কিছুই মানে কারোর জন্য অপেক্ষা করে না বা থেমে থাকে না। তাই অনেক বুঝিয়ে সুঝিয়ে মনটাকে আবার হচ্ছে কি বলে এনার্জিতে কনভার্ট করে আবার কাজগুলো টুকটুক করে শুরু করেছি, তাই ভিডিওটা আবার স্টার্ট করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে আমার পাশে থেকো, ব্লগ দেখো, যারা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা আমাকে সাপোর্ট করো, যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না এই মামামের সঙ্গে আর কি একটু সময় কাটাচ্ছিলাম। তো তারপরে এখন তো ঝড় বৃষ্টির সময়, তো সেক্ষেত্রে বিকেলবেলার দিকে ভরসা করে কোনো কাজকর্মই ফেলে রাখা যাবে না, কারণ বিকেল হলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর এখন তো এটাই হয় প্রতিদিন। তো সেই কারণে না আমি হচ্ছে তোমার ওই 4টের দিক করে রুটি আর তরকারিটা করে নিয়েছি রাত্রের বেলায়। এমনিতেই 5:30 6টার মধ্যে আমাকে রাত্রের রান্নাটা করে নিতে হয়। তবুও যেহেতু এখন ঝড় বৃষ্টির সময়, কারেন্ট কখন থাকে কখন থাকে না, বিশেষ করে ঝড় বৃষ্টি ওই বিকেল করেই শুরু হয়, আর কারেন্টও প্রচুর পরিমাণে জ্বালাতে থাকে। তো সে কারণে বিকেল বিকেল রান্নাবান্না করে নিয়েছি। আর গতকালকে তো মঙ্গলবার রয়েছে, তো সেদিন আমার পুরো নিরামিষ, তাই রান্নাবান্না করার পর সোমবার রাত্রের দিকেই মানে রাত্রে রান্নাবান্না করার পর আমি গ্যাস পুরো ভালোভাবে মুছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি, কারণ পরের দিন তো নিরামিষ খায় পুরোটাই, সেই জন্য। তো সেরকমই আজকে রুটি তরকারিটা করার পর গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি, আর বাসন কুসন সমস্ত কিছু ধুয়ে রেখেছি। তারপর এখন এই যে একেবারে গা হাত পা ধুয়ে এই যে রেডি হয়ে গেছি। যা ভ্যাপসা গরম পড়েছে,
মানে কি আর বলবো, সারাদিনে অন্তত 2-3 বার গা হাত পা না ধুলে আর থাকাই যাচ্ছে না। তো এই হয়েছে ব্যাপার। এখন এই যে রেডি হয়েছি, এবার মামামকে রেডি করাবো, তারপরে যাব হচ্ছে একটু বাজারে। বাজারে বলতে আমি আমার ক্লাসে যাবো অ্যাটেন্ডেন্স দিতে, আর হচ্ছে তোমার হচ্ছে টুকিটাকি সবজি নিতে হবে কালকের জন্য। ওই নিরামিষ দিনগুলো ঝামেলা, আর আগে থেকে যদি চিন্তা ভাবনা না করে রাখি তাহলে সেই দিন কী রান্না করব ওই চিন্তা করতে করতে অর্ধেক সময় কেটে যায়। তো এই হয়েছে ব্যাপার। তো এখন পুরো রেডি হয়ে এই যে চা করে নিচ্ছি, চা খেয়ে তবে বেরোবো। এখন বাজতে যায় ওই 6:45 মতো, 6:10 মতো করে বেরোবো, তাহলে 7টা বাজতে বাজতেই না চলে আসতে পারবো। আর ওই যে বললাম এখন ঝড় বৃষ্টির সময়, বিকেলের আশায় কোনো কিছুই কাজ ফেলে রাখা যাবে না। এখন বিকেলের দিক করে যে বাইরে বেরোবো সেটাতেও ভয় পাই জানো তো, কারণ কখন না ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, আর বাচ্চা নিয়ে রাস্তার মাঝে যদি ঝড় বৃষ্টিতে আটকে পড়ি সে আর এক বিপদ। সে কারণে হচ্ছে যত তাড়াতাড়ি যাওয়া যায় আর বাইরে থেকে বাড়িতে ফেরা যায়। তো এদিকে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এবার তোমাদের দাদাভাইকে টিফিনটা এই যে দিয়ে দিচ্ছি, টিফিনটা রেডি করে দিয়ে এবার দুজনে একসঙ্গেই বেরোবো। তোমাদের দাদাভাই চলে যাবে ডিউটিতে, আর আমি চলে যাব আমার যে টুকিটাকি কাজ আছে কাজগুলোকে কমপ্লিট করে তারপরে বাড়ি আসবো। আর আজকে রাত্রে রান্না করেছিলাম রুটি আর হচ্ছে আলুর তরকারি। ওই যে সবজি কিছুই নেই বললাম, সে কারণে এই যে আলুর তরকারি করেছি। আর দুপুরে তো দেখতেই পেলে এক তরকারি ভাত করেছিলাম, ডিমের ঝোল আর ভাত, আর ওই দিয়ে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কী বা রান্না করব, এত গরমে না কিছুই খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে গরম গরম এক মুঠ ভাত আর হচ্ছে লবণ তেল লঙ্কা আর লেবু চিপে ব্যাস এই দিয়েই খাই। কোনো না তরকারি খেতে ইচ্ছে করছে, না মাছ মাংস ডিম, মানে তাকাতে ইচ্ছে করছে না, এমন হয়েছে। যতটা আর কি সাদামাটা খাবার খাওয়া যায় ততটাই ভালো। তো এইদিকে ওই যে চলে এসেছি বাড়ি, আর আসার পথে এই দেখো নিয়ে এসেছি একটু চপ মুড়ি। মেয়ে বায়না করলো যে চপ খাবে, মানে আলুর চপ খাবে। ও আবার আলুর চপ খেতে একটু বেশি ভালোবাসে, বেগুনি বলো পকোড়া বলো এগুলো আবার খাবে না। তবে সিঙ্গাড়াটা একটু যা খায়, আর আলুর চপটা ভালোবাসে, মানে বাইরের খাবার বলতে। তো এই ছিল, এখন এটা খাবো। চাটাও খাওয়া হয়ে গেছে, আর রাত্রে রান্না বান্নাও নেই। চলো এবার তোমাদের সঙ্গে দুটো পার্সেল শেয়ার করি, যেটা আমি মিশো থেকে নিয়েছি। এই যে এই র্যাকটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার রান্নাঘরের জন্য অর্ডার করেছিলাম। র্যাকটা ভীষণই ভালো এসেছে, আর হচ্ছে ভীষণ ওয়েটও আছে জানো তো। তো এই র্যাকটা আমি রান্নাঘরের জন্য অর্ডার করেছি, কিন্তু রান্নাঘরে এটা আমার অতটা কাজে আসবে না। তো এটা আমি ঠাকুরের জায়গার জন্য বেশ ভালো হবে, কৌটোকাঠিগুলো রাখা যাবে। তো র্যাকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা কালকে এসেছে, তো যেটা কালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করলাম। কেমন হয়েছে র্যাকটা জানিও। আর নিয়েছি একটা লেদারের এই ব্যাগগুলো, সাইড ব্যাগগুলো। এই ব্যাগগুলো না, লেদারের ব্যাগগুলো ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, আর বেশ ভালোও লাগছে প্রাইস হিসেবে, কিন্তু খুব সুন্দরও এসেছে জানো তো। তো এটা একটা হোয়াইট কালারের মধ্যে, হোয়াইট আর হচ্ছে তোমার একটা মেরুন টাইপের রয়েছে, মেটে কালার। তো ব্যাগটায় না খুব একটা ছোট না, আবার খুব বড়ও নয়, অনেকটা স্পেসও রয়েছে, বেশ অনেক কিছু ক্যারি করা যাবে। তো এটা কেমন হয়েছে সেটাও জানিও। এটা বেশ কিছুদিন আগেই নিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে দুটো জিনিস একসঙ্গে শেয়ার করলাম। আমার তো ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে, এরপরে যেদিন কোথাও যাব নিয়ে যাব। তো তোমাদের কেমন লেগেছে জানিও ব্যাগটা, সাথে আজকে ব্লগটাও কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।